হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাইলাইট ম্যাথমেটিক্স। তো আজকের ভিডিওতে আমি বীজগণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখাতে চলেছি। তো তোমরা সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো এখানে প্রথম প্রশ্ন বলছে 1/a যোগ 1/b যোগ 1/c সমান সমান 9/26। তাহলে a যোগ b যোগ c সমান সমান কী হবে? তাহলে চট করে দেখে নাও কিভাবে এটা সমাধান করা যায় খুব সহজেই। আমাদেরকে এখানটায় দেখতে হবে এটা সমান সমান যে মানটা দিয়েছে 9/26। তো এই 9/26 এটার আমাদেরকে HCF বের করতে হবে। তো এটার HCF বের করলে তাহলে আমাদের যেভাবে করতে হয় 9 দিয়ে 26কে ফার্স্টে ভাগ করতে হবে। তো 9 দুগুণে 18, তো 2 দিয়ে কাটলে এখানে 18 হলো। এবার থাকছে এখানে কত থাকছে 8। তো এবার এই 9টাকে আমাদেরকে এবারে 8 দিয়ে ভাঙতে হবে। তো 9কে 8 দিয়ে ভাগ করলে 8 একে 8, তাহলে বাকি থাকছে 1। এবার এখানে 8কে ভাগ করতে হবে। তো 1 দিয়ে 8কে ভাগ করলে 8 একে 8, তাহলে এখানে কেটে গেল। এবার এখানে যেটা বেরোলো এটা আমাদের এ, বি আর সি এর মান বেরোলো। তাহলে প্রথমটা এটা এ, পরেরটা বি, আর এই 8 এটা হচ্ছে সি। এবার এখানটা যেটা বলেছে এরা বলছে এ প্লাস বি প্লাস সি এর মান কত। তাহলে আমাদেরকে এ, বি আর সি এই তিনটে যোগ করে দিলেই মান বেরিয়ে যাবে। তাহলে 11 সঠিক উত্তর। 8 আর 9 আর 2 11। এবার চলে যাব আমাদের পরের প্রশ্নে। তো পরের প্রশ্ন এখানে বলছে √63 প্লাস √63 প্লাস √63 সমান সমান কত হবে? তো এখানটায় প্রত্যেকটা রুটের মধ্যে একই সংখ্যা রয়েছে। তো এখানটায় যেহেতু 2 রয়েছে, তাহলে এই যে 63, এই 63টাকে আমাদেরকে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে দুটোর গুণফল 63, কিন্তু তাদের অন্তর হতে হবে 2, মানে তাদের মাঝখানে ডিফারেন্সটা 2 হতে হবে। তাহলে এবার আমরা 63কে 9, 7 নং 63, 7 আর 9, 9 আর 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 63 পাবো। তো আর এদের দুটোর মাঝখানে ডিফারেন্সও 2 রয়েছে। তো তাহলে এখানটায় যে 9 বড়, যেহেতু এখানে পজিটিভ সাইন 63 যোগ 2, তাই আমাদের অ্যান্সার হয়ে যাবে 9। তারপরে দিয়েছে √88 বিয়োগ 3, √88 বিয়োগ 3, √88 বিয়োগ 3। তো এক্ষেত্রেও সবকটা রুটের মধ্যে একই সংখ্যা রয়েছে। তো এখানেও আমাদেরকে 3, তো এই 88কে ভেঙে এমন দুটো সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে দুটোর গুণফল 88 হতে হবে এবং তাদের মাঝখানের ডিফারেন্সটা 3 থাকতে হবে ওই দুটো সংখ্যার। তাহলে এখানে যদি আমরা গুণ করি 88কে 11 দিয়ে যদি গুণ করি, 8, 11, 88, তো 8 আর 11 মাঝখানের ডিফারেন্স এদের 3 রয়েছে। তো এখানে যেহেতু নেগেটিভ রয়েছে, তো এইখানটায় ছোট সংখ্যাটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো 8 এখানে আমাদের অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার চলে যাব পরের প্রশ্নে। পরেরটা বলছে 7 যোগ 2√10 এর বর্গমূল কত হবে? তো 7 প্লাস 2√10 এর বর্গমূল নির্ণয় করতে বলেছে। তো এটাকে যদি আমরা ওইভাবে ভেঙে পরপর করতে চাই তাহলে অনেক সময় লেগে যাবে, কিন্তু আমাদের হাতে অত সময় নেই। তো এখানটাতেই আমরা ট্রিক খাটিয়ে এক লাইনে সমাধান করে ফেলব। তো এখানটায় বলেছে 7 প্লাস 2√10, তো আমাদেরকে এই যে 10 এর ফ্যাক্টর বের করে ওই দুটো সংখ্যার যোগফল হতে হবে 7। তো এই 10-এর যদি আমরা ফ্যাক্টর করি তাহলে কি হবে, 2 গুণ 5, 5 দুগুণে 10, আবার এই 5 আর 2 যোগফল হয় 7। তাহলে এখানে আমরা 2 গুণ 5 করতে পারি। সরি, একটু ভুল করে ফেললাম, এখানে ফার্স্টে 2 হবে, পরেরটা 5, 2 গুণ 5। এবার এখানে আমরা এই দুটোর মাথায় রুট করে দেবো। এবার যেহেতু এদের মাঝখানে পজিটিভ সাইন ছিল, তো √2 আর √5 এর মাঝে প্লাস বসে যাবে। তাহলে চলে আসলো আমাদের অ্যান্সার। এখানে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার আমাদের পরের অঙ্কে বলছে 8 বিয়োগ 2√15 এর বর্গমূল নির্ণয় করো। তো এটাও অনেকটা আগেরই মতো। এখানে 15-র ফ্যাক্টর বের করতে হবে এবং সেই দুটো সংখ্যার
যোগফল হতে হবে 8, তাহলে 15, 5 3 15, তাহলে 5 আর 3 যোগফলও হয় 8। তো এখানটায় আমাদের বেরিয়ে গেল 5 3, তো 5-এর মাথায় রুট আর 3-এর মাথায় রুট, যেহেতু মাইনাস ছিল তো মাঝে মাইনাস বসে যাবে। তাহলে এখানটায় অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। এবার আমাদের পরের প্রশ্ন বলছে √7 মাইনাস √5 বাই √7 প্লাস √5 সমান সমান কত হবে। তো এক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে এই যে √7 প্লাস √5 এই দুটোর মাঝখানের যে ডিফারেন্সটা, √7 আর √5-এর ডিফারেন্স কত, 2। তাহলে এই 2 আর ওপরে যে √7 মাইনাস 5 এই দুটোর যোগ করতে হবে, তো যোগফল হয় 12, 7 আর 5। এবার এই যে 12 এটাকে ডিফারেন্স দিয়ে ভাগ করতে হবে, তো 12-এর অর্ধেক কত, 6, তো এখানে 6। এবার এই যে 7 আর 15-এর মাঝে যে সাইনটা রয়েছে এখানে মাইনাস রয়েছে, তো এখানে মাইনাস বসে যাবে। আর এই 7 আর 5-এর গুণ করতে হবে, তো 5 7 35, এটাকে রুটের মধ্যে রাখলেই চলে আসলো আমাদের অ্যান্সার। তো অপশান নেই এখানে সঠিক উত্তর। এবার পরেরটা বলছে √5 প্লাস √3 বাই √5 মাইনাস √3 সমান সমান কত। তাহলে এটাও অনেকটা আগেরই মতো, এখানেও আমাদেরকে √5 আর √3-এর মধ্যে যে গ্যাপ মানে ডিফারেন্স যেটা আছে এখানেও 2 ডিফারেন্স আছে, আর ওপরের দুটোর যোগ করতে হবে, তো 5 আর 3 8, এবার 2 দিয়ে 8কে ভাগ করলে হয় 4, তো 4 আর ওপরে যেহেতু এবার পজিটিভ সাইন ছিল তাহলে এখানে 4-এর পরে প্লাস বসবে, আর 3 5 15, তাহলে √ওভারের মধ্যে 15, তো 4√15, তো এটা আমাদের সঠিক অ্যান্সার। তো এখানটায় 4√15 অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আজকের মতো এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে, এবং পরবর্তীতে আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে।